মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর কোষের রীতি 2 এর সরল সুদ কষার অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 11 নম্বর, দেখো কি বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে কি কি দিয়েছে দেখো, আগে লিখে নি। তাহলে সুদের হার দিয়েছে 8%, তো লেখো সুদের হার, সুদের হার সুদের হারকে আমরা রেট অফ ইন্টারেস্ট আর ধরে নিই, ইকুয়াল টু কত দিয়েছে 8, আর কি দিয়েছে 600 টাকার সুদ, তাহলে আসল দিয়ে দিয়েছে, তাহলে আসল লেখো। যা যা দিয়েছে লিখে নাও। আসল হচ্ছে পি প্রিন্সিপাল, তাহলে ইকুয়াল টু দিয়েছে 600 টাকা, এই দিয়েছে। আর কি দিয়েছে, সুদ দিয়েছে 600 টাকার সুদ, তাহলে সুদ লেখো। সুদকে ইন্টারেস্ট আই দ্বারা ডিনোট করা হয়, তাহলে ইকুয়াল টু 168 টাকা, এই দিয়েছে। আর কি বার করতে হবে, এই যে কত বছরে, লক্ষ্য করো টাইমটা বার করতে হবে। তাহলে আমরা সময় জানি না, কি টাইম এটা জানি না, তাহলে আমরা তাহলে টি টাইমের সূত্র কি, টি ইকুয়াল টু লেখো। তাহলে লেখো আমরা জানি তাহলে টি ইকুয়াল টু সূত্রটা লিখে দাও, আই গুণ 100, আর এখানে টি গুণ আর লিখে দেবে। তাহলে দেখো এখানে বসিয়ে দাও, আই হচ্ছে এই যে সুদ হচ্ছে 168 ইন্টু 100, পি হচ্ছে কত, আসল হচ্ছে 600, লিখে দাও পি এর জায়গায়, ইন্টু আর হচ্ছে কত 8%, তাহলে 8 লিখে দাও। এই হলো, এবারে ক্যালকুলেশন করো, এই দুটো শূন্য কেটে দাও। এটা দেখো 8 দিয়ে একে যায়, 8 দুগুণে 16, আর 8 কি 8, 21 হচ্ছে। তাহলে এখন এটা হচ্ছে 21-এর 6, তাহলে 21-এর 6-কে দেখো ভাগ করলে কত হয়, 6 দিয়ে 21-কে 3 6 18, এটা হচ্ছে 3, তাহলে 3 পূর্ণ 3-এর 6 লেখা যায়, 3 দিয়ে কাটো, 3-এর-কে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে কত আসলো, 3 পূর্ণ 1-এর 2, এটা হচ্ছে বছর হলো। তাহলে লিখে যে কত বছরে 600 টাকা সুদ 180 টাকা হবে, তো লিখে দাও। সুতরাং 3.5 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, এটাই অ্যান্সার। 12, দেখো বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে রেট দিয়েছে 10% সুদের হার, আর ব্যাংকে জমা ছিল 800 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল 800 টাকা। আর এখানে দেখো বলেছে সুদে আসলে মানে সবৃদ্ধি মূল্য হচ্ছে 1200 টাকা, মানে 800 টাকাটা প্রথমে ছিল, এটা বেড়ে হচ্ছে 1200 টাকা, তাহলে সুদ হবে 1200 থেকে 800 বাদ দিলে ওই 400 টাকায় সুদ পেয়েছে। তাহলে আমরা
তিনটে জিনিস পেয়ে যাচ্ছি, সুদের হার, আসল, আর এখান থেকে সুদটা বার করে নেবো। আর এখানে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, তাহলে টাইমটা চেয়েছে, লিখে নাও। তাহলে এখানে দিয়ে দিয়েছে সুদের হার, যা যা দিয়েছে লিখে দাও। সুদের হার, একে আমরা রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে ডিনোট করি। তাহলে এখানে 10 দিয়েছে। আচ্ছা, আর দিয়েছে কি, এই আসল, 800 টাকা ব্যাংকে ছিল, ব্যাংকে জমা ছিল প্রথমে, তাহলে আসল লেখো। আসল লিখে পি দিয়ে ডিনোট করা হয়, তাহলে 800 টাকা। এই হলো। আর কি, এবার সুদ বার করো। সুদ সমান কত হবে, দেখো সুদ আসল মিলিয়ে 1200 টাকা হয়েছে, আর 800 টাকা ব্যাংকে ছিল, তাহলে 1200 থেকে, আচ্ছা সুদকে আই দিয়ে ডিনোট করে লিখে নাও, ইকুয়াল টু 1200 বিয়োগ 800 টাকা, ইকুয়াল টু 400 টাকা হচ্ছে। এটা সুদ হলো। এর তিনটে জিনিস পেয়ে গেলে আর কি, কি বার করতে হবে, টাইমটা বার করতে হবে, কত সময়ের জন্য। তাহলে লিখে দাও, সময়টা বার করতে হবে। সময় আমরা টি দিয়ে ডিনোট করি, এটা বার করতে হবে। তাহলে দেখো আমরা জানি টি ইকুয়াল টু, এখানে লেখো আই গুণ 100, আর এখানে টি বাদ দিয়ে লেখো পি গুণ আর। এবার বসিয়ে দাও, আই হচ্ছে 400 টাকা গুণ 100, আর পি কত, পি হচ্ছে আসল হচ্ছে 800, আর হচ্ছে 10। এই হলো। এবার দেখো এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য কেটে দাও, এখানে 4 দিয়ে 8 কে কাটো 2, এবার 2 দিয়ে 10 কে কাটো 5, তাহলে এখানে কত হবে 5, 5 বছর হলো। এবার দেখো উত্তরটা লিখবে, ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, তাহলে লেখো সুতরাং ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। এটাই অ্যান্সার 13। দেখো বলে যে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে মূলধন মানে আসল বার করতে হবে, আর সুদের হার বার করতে হবে। তাহলে একই মূলধন একই আসল আর কি, সেটা দেখো কিভাবে করা যাবে। এটা একটু অন্য বয়সে করতে হবে। দেখো প্রথমে বলেছে 7 বছরের সুদ যোগ আসল সমান কত বলছে, 7,100 টাকা। এই দিয়েছে। আর দিয়েছে 4 বছরের সুদ যোগ আসল সমান 6,200 টাকা। এই দিয়েছে, যা দিয়েছে লিখে নিলে। এবার একে বিয়োগ করে দেবে, বিয়োগ, এখানে বিয়োগ, আর এখানে বিয়োগ। তাহলে কি হলো, এটা 3 বছরের হবে। 3 বছরের, আচ্ছা এখানে আসল কেটে যায়, প্লাস মাইনাস আছে। 3 বছরের সুদ ইকুয়াল টু, এটা বিয়োগ করে দাও, 0,009 এত টাকা। এবার এটাকে ঐকিক নিয়মে করো, 1 বছরের সুদ 900 বাই 3 টাকা। 4 বছরের সুদ করো, 4 বছরের সুদ সমান 900
গুণ 4/3 টাকা। এবার 3 দিয়ে এটাকে কাটো, 300 হবে, তাহলে সমান 3×4 = 1200 টাকা। দেখো 4 বছরের সুদ 1200 টাকা, এখানে হচ্ছে 4 বছরের সুদ আসল হচ্ছে 6200 টাকা। তাহলে এখান থেকে ইজি আসলটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, সুতরাং 4 বছরের যেটা ইচ্ছে ধরে নিতে পারো, 7 বছরও এটা ধরে 1200 টাকা বাদ দিলেই বেরিয়ে যাবে। তাহলে দেখো 4 বছরে কি আছে, সুদ যোগ আসল, আমরা জানি কি 6200 টাকা ছিল। আচ্ছা, এবার 4 বছরে আসল আসল বা মূলধন লিখতে পারো, মূলধন সমান কত, 6200, আর সুদ তো 1200 টাকা, 4 বছরের সুদ 1200 টাকা বেরিয়েছে, এটা মাইনাস করে দেবে 1200 এই টাকা। তাহলে কত বেরোলো, 5000 টাকা, বিয়োগ করলে 5000 টাকা। তাহলে মূলধন বেরোলো 5000 টাকা। একটা উত্তর আমাদের হয়ে গেল। এই যে মূলধন চেয়েছে, মূলধনটা বেরিয়ে গেল। এবার আমাদের সুদের হার বার করতে হবে, 8টা বার করতে হবে। তাহলে এখানে লিখে দাও, যেখানে কি পেলাম, আচ্ছা পি পেলাম, পি ইকুয়াল টু কত, 5000 টাকা। এই যে মূলধন এত টাকা। আচ্ছা, এবার সুদ পেলাম, ইন্টারেস্ট আই, আই পেলাম কত, 1200 টাকা, 1200 টাকা। আর টাইম টি, টি কত পেলাম, 4 বছর, এই পেয়েছি। এবার 8টা বেরিয়ে যাবে সহজেই। আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু 100 গুণ আই। দেখো আই গুণ 100 বাই, আর বাইর করবে, এখানে পি গুণ টি দিয়ে দেবে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, বসিয়ে দাও। আই কত, 1200, মাইনাস এই গুণ 100, সরি, বাই পি কত বেরোলো, 5000, গুণ টি কত, 4। এবার কাটো, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে দাও। এবার এটা হলে 4 দিয়ে কাটো, 30 হলো, 5 দিয়ে কাটো, 6 হলো। তাহলে আর হচ্ছে 6 বেরোলো। তাহলে এবার দেখো কি চেয়েছে, এই যে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে দেখো, সুতরাং মূলধন মূলধন সমান 5000 টাকা ও সুদের হার 6%, এটাই অ্যান্সার 14। দেখো বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে নির্ণয়, হিসাব করে লিখি, এই বলেছে। এবার দেখো, দুজনে আলাদা আলাদা করে দুজনকে বার করবে। তাহলে অমল রায়ের আগে লেখো, অমল রায়ের। তাহলে এখানে দেখো অমল রায়ের কি বলেছে, আসল আসল দুজনেরই এক, দুজনে একই টাকা রেখেছে। আসল এটা পি সমান কত, 2000 টাকা। এই গেল। এবার অমল রায়ের সুদ সুদ হচ্ছে আই,
ইকুয়াল টু, দেখো পেয়েছে হচ্ছে 2360 টাকা, তাহলে সুদটা হচ্ছে সুদে আসলে পেয়েছে 2360 টাকা, তা 2360 থেকে 2000 বাদ দিয়ে দেবে, 2000 টাকা আসল ছিল, বেড়ে 2360 টাকা হয়েছে। তাহলে এবার এটা বিয়োগ করলে কত হয়? 360 টাকা হয়। এই সুদটা অমল রায় পেয়েছে। আর কি আর কি দিয়েছে এখানে দেখো, 3 বছর পর, তাহলে বছরটা এখানে সময় সময় টি, টাইম ইকুয়াল টু 3 বছর। তাহলে তিনটে জিনিস পেয়ে গেলে পি আই টি। এবার সুদের হার বার করতে হবে। তাহলে অমল রায়ের সুদের হার, এটা আর, এটা বার করো। আমরা কি জানি, আই গুণ 100 বাই আর ছাড়া এখানে লিখে দেবে পি আর টি থাকে, পি গুণ টি নিচে। এবার দেখো বসা, সব করে তো জানি আমরা। তাহলে আই হচ্ছে 360, 360 গুণ 100, আচ্ছা পি আসল হচ্ছে 2000, আর কি টি হচ্ছে 3 বছর, 3। এটা দেখো ক্যালকুলেশন করো, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে দাও। এবার 3 দিয়ে 36কে কেটে দাও, 3 × 12 = 36, আর 2 দিয়ে 12কে কাটো 6, তাহলে এটা হচ্ছে 6% হলো সুদের হার। অমল রায়ের সুদের হার 6%। আচ্ছা এবার আর কে আছে? পশুপতি ঘোষ। তা পশুপতি ঘোষের এবার লেখো, পশুপতি ঘোষের আসল লেখো। আসল দুজনেরই একই টাকা রেখেছে। আসল হচ্ছে পি ইকুয়াল টু 2000 টাকা। এই হলো। এবার পশুপতি ঘোষের সুদ, আই ইকুয়াল টু কত? পশুপতি ঘোষ কত পেয়েছে? 2480 টাকা সুদে আসলে পেয়েছে, এখানে লেখা আছে। তাহলে 2480 মাইনাস 2000, এই টাকা সমান, এটা বাদ দিয়ে 480 হয়। তাহলে পশুপতি ঘোষের সুদ হচ্ছে 480 টাকা। এবার পশুপতি ঘোষের হচ্ছে সময়, সময় কি হবে? টাইম টি ইকুয়াল টু, দুজনে 3 বছর করে রেখেছে, 3 বছর। এবার আমরা এই পশুপতি ঘোষের এই সুদের হারটা বার করব। তাহলে সুদের হার কি হবে? পশুপতি ঘোষের সুদের হার সমান, বসাও, আই গুণ 100 বাই এখানে পি গুণ টি ইকুয়াল টু, পশুপতি ঘোষের আইটা ইন্টারেস্টটা কত? সুদ 480 গুণ 100, আর পশুপতি ঘোষের হচ্ছে 2000ই হবে ওর আসলটা 2000ই ছিল, কিন্তু টাইম হচ্ছে 3 বছর, একই সময় রেখেছে। তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 × 16 = 48, আর এটা 2 দিয়ে কাটো, 8 হবে। তাহলে 8%। পশুপতি ঘোষের সুদের হার হচ্ছে 8%। তাহলে এখানে কি চেয়েছে? ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার চেয়েছে, অনুপাত, সুদের হারের অনুপাত। সুতরাং ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত
সমান 6% ছিল, 6:8। তাহলে এখানে কেটে দাও, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, সমান 3:4 হবে। এটাই অ্যান্সার। 15। দেখো বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এ ধার করে বলেছে 15,000 টাকা ধার করেছে সমবায় সমিতি থেকে, এটাই আসল। আসলটা পেয়ে গেলে, পি পেয়ে গেলে, আর শোধ করতে হয়েছে 22,125 টাকা। তাহলে সুদ আসল মিলে 22,125 টাকা হয়েছে। এখান থেকে সুদটা বার করে নেবে, আইটা পেয়ে যাবে। তাহলে আর সময়টা বলছে 5 বছর। তাহলে দেখো লিখি, তাহলে আসল দিয়ে দিয়েছে। আসল এটাকে পি দ্বারা ডিনোট করা, পি লিখলে ইকুয়াল টু কত, 15,000 টাকা। সব লিখে নাও কি দিয়েছে। এই হলো। এবার সুদ লেখো, সুদ আই ইন্টারেস্ট ইকুয়াল টু কত, এই যে সুদ আর আসল মিলে হচ্ছে 22,125, বিয়োগ এই আসলটা হচ্ছে 15,000 টাকা ছিল। এটা বিয়োগ করলে কত হয়, 5, 2, 1, আর এখানে 5, 7 হলে 12, এত টাকা সুদ হয়ে গেল। আর কি সময়, টাইম 5 বছর। আর আমাদের কি বার করতে হবে, বার্ষিক শতকরা সহজ সুদের হার। তাহলে সুদের হার বার করতে হবে, সুদের হার এটা যে রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু, এটা বার করতে হবে। এবার দেখো, এবার লেখো আর ইকুয়াল টু, তাহলে আই গুণ 100, আর এখানে আর বাদে পি গুণ টি, এটা হলো ইকুয়াল টু আই কত পেয়েছো, ইন্টারেস্ট হচ্ছে 7,125, এই হলো ইন্টু 100। আর পি কত, পি দেখো 15,000 টাকা, সব বসিয়ে যাও। ইন্টু টাইম কত, 5 বছর, 5 বসিয়ে যাও। এবার দেখো 5 দিয়ে এটাকে কাটো, এখানে ধারে 5 আছে, তার 5 দিয়ে যাবে। তাহলে 5 কে 5, 2, 1, 4, 5, 20, 1, 2, 5 দুগুণে 10, 5, 5, 25, এই হলো। এবার এই দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও। আচ্ছা এখানে এটা এটা 5 দিয়ে কাটো, ধারে 5 আছে, একে 5 দিয়ে কাটলে 30 হয়। একে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 42, তাহলে 5 আসছে 40, 5, 5, 25, 285 হলো। যে আবার দেখো, আবার 5 দিয়ে কাটো, 5, 6, 30, এটা 5 দিয়ে কাটলে 5, 5, 25, 5, 7, 35। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো, 57/6 পড়ে থাকলো। এবার 57 কে 6 দিয়ে ভাগ করে দেখো কত হয়, 6, 9, 54, 3, 9 পূর্ণ 3 6 হচ্ছে, কেটে দাও, 3 1 3, 3 দুগুণে 6, তাহলে 9 পূর্ণ 1 2 হচ্ছে, সমান 9 পূর্ণ 1 2। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার বেরোলো। এবার লিখে দাও যে সুতরাং ব্যাংকের ব্যাংকের বার্ষিক বার্ষিক শতকরা সরল সুদের হার সমান
9 × 1 = 2, তো শতকরা দিলে পার্সেন্ট দিতে হবে না, এটাই অ্যান্সার।